আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد قال الله تعالى في القرآن الكريم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে পবিত্র মাহে রমজান, বরকতময় মাহে রমজানের প্রথম জুমাতে আমাদেরকে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, আমাদেরকে কিছু দিনই আলোচনা শোনার মতো সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তার আহলে বায়াত সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন সকলের রূহের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা এমন একটি সময়ে মসজিদে একত্রিত হয়েছি, যে সময়, যে মাস, যে মুহূর্ত বা এই মসজিদের এই আমাদের জমায়েত হওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত বরকতময় বলেছেন। এই মাস যেমন আমাদের জন্য বরকতময়, এই মাসের দিনগুলো, এর রাতগুলো, এবং একই সাথে রমজান মাস এবং জুমার দিন, এটার মাহাত্ম্য, এটার মর্যাদা, ফজিলত আরও অনেক বেশি। তো আমরা এই রমজানে স্বাভাবিকভাবেই যখন আমাদের মাঝে রমজানটা আসে, আমাদের সবারই এক ধরনের শুরু হয়ে যায় বা কর্মযজ্ঞ শুরু হয়ে যায়, যে আমরা নামাজ পড়ি, আমরা তারাবি পড়ি, তারপরে কোরআন তেলাওয়াত করি, এরপর দিনের বেলা রোজা রাখছি, এবং আমরা চেষ্টা করছি যাতে আমরা কি করতে, খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে যাতে নিজেরা বিরত থাকতে পারি। তো এই যে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা বা ভালো ভালো ইবাদত করা, এই যে আমরা কাজগুলো করছি, আমাদের এখানে উদ্দেশ্য থাকে কি, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, যে আমার এই কাজের দ্বারা আল্লাহ আমার উপর খুশি হবেন। আল্লাহ যদি আমার প্রতি খুশি হন, তাহলে হয়তো আমি কি মুক্তি পাবো, আমি ক্ষমা পাবো। তো এই যে আমাদের এই যে কাজগুলো, এই কাজগুলোর করানোর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত আছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতের মাধ্যমে আমাদের উপরে রোজাটাকে ফরজ করলেন, সেই আয়াতের একবারে শেষেই কিন্তু তিনি বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে ঈমানদারগণ। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু আল্লাহ মুসলমানদেরকে উদ্দেশ্য করেছেন, কোথাও পুরা মানব জাতিকে উদ্দেশ্য করেছেন, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ এখানে মুমিন দ্বারা, যারা ঈমানদার, যারা অর্থাৎ যারা একবারে খাঁটি ঈমানদার, কারণ সব মুসলমানই কিন্তু খাঁটি ঈমানদার হতে পারে না। তার মানে যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহর নির্দেশগুলো যারা সবসময় মানার চেষ্টা করে এবং নিজেকে আল্লাহর সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করার পর্যায়ে নিয়ে যায়, তারাই কিন্তু মুমিন হওয়ার দিক দিয়ে কী হয়, স্তরে স্তরে দ্বারা সামনের দিকে এগিয়ে যায়। তা আল্লাহ এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এমন এইরকম শুধু তোমাদের উপর নয়, পূর্বের যে নবী এসেছিল, তাদের যে উম্মতরা এসেছিল, তাদের প্রতিও কী করা হয়েছিল, এই সিয়ামটাকে ফরজ করা হয়েছিল। কারণ কি, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত বা হতে পারে কি করবা তোমরা, এটার দ্বারা আল্লাহ ভীতি, তাকওয়াটা তোমাদের ভিতরে কি হবে, অর্জন করতে পারবা, বা তোমরা তাকওয়াবান হতে পারবা। এখন এই তাকওয়াটা কি, আমরা সহজ ভাষায় আমরা বুঝি যে আল্লাহ তাকওয়া, আমরা আরবি থেকে যদি তাকওয়ার যদি অর্থ দেখি, যে তাকওয়া মানে হলো খোদাভীতি,
আরও যদি মানে ডিকশনারিতে আমরা আরও এটার ভেঙে ভেঙে অর্থ দেখি যে কোনো কাজ থেকে নিজেকে দূরে রাখা। আর শরীয়তের পরিভাষা আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলা এবং তার নিষেধ থেকে বিরত থাকা, এটা হচ্ছে কি তাকওয়া। যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশগুলো আছে এগুলোকে আমি মেনে চলছি, তিনি যেইগুলো নিষেধ করেছেন যে কাজগুলো করতে আমি সেই কাজগুলো থেকে বিরত থাকছি, এটাকে বলা হচ্ছে তাকওয়া। এবং এই তাকওয়াটা কোরআনের শুধু এই সূরা বাকারাতে যেখানে রোজাকে ফরজ করা হলো সেখানেই কিন্তু শুধু এই তাকওয়ার কথা বলা হয়নি, আরও কয়েকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনের বিষয়ে মানুষদেরকে তিনি বারবার নির্দেশ দিয়েছেন। বিভিন্ন আয়াতের শেষে, কোনো আয়াতের শুরুতে বারবার মানুষকে বলছেন তোমরা কী করো, তোমরা খোদাভীতি অর্জন করো। কারণ শুধুমাত্র এক খোদাভীতি দ্বারাই মানুষ কী করতে পারে, যাবতীয় সকল অন্যায় কাজ থেকে মানুষ বিরত থাকার মানুষের প্রথম স্টেপ হচ্ছে নিজের ভেতরে খোদাভীতিটা নিয়ে আসা। কেউ যদি কারোর ভিতরে যদি খোদাভীতি না থাকে, তাকওয়া না থাকে, তখন দেখা যায় যে এমন কোনো অন্যায় কাজ নেই যেগুলো কী করছে না, সে করা থেকে লিপ্ত হওয়া থেকে তাকে বিরত রাখা যাচ্ছে না। কিন্তু তার ভেতরে যদি তাকওয়াটা চলে আসে, সে যদি মনে করে যে আমার এই কাজের বিনিময়ে আমার প্রতিটা সেকেন্ডের প্রতিটা মুহূর্তে আমি যা ভাবছি, যা করছি, যা চিন্তা করছি, যে কাজ করব বা আমি যে কাজে লিপ্ত আছি, প্রতিটা মুহূর্তের জন্য আমাকে কী করতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যখন তার ভেতরে এই বোধোদয়টা আসবে, তখন সে পরিপূর্ণ তাকওয়াবান হওয়াটা তার জন্য কোনো সময়ের ব্যাপার মাত্র। কারণ সে তখন মনে করবে যে আমার এই মুহূর্তে যদি আমি আল্লাহর নফরমানিতে লিপ্ত হয়ে যাই, আমি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যাই, তাহলে কী করতে হবে, আমাকে এর হিসাব দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দয়া করেন, তার রহমতের দ্বারা, তার গফুর, তার রহমান, রহিম এই নামগুলোর বদৌলতে যদি কোনো বান্দাকে ক্ষমা করে দেন, তবেই সেই বান্দা কি করতে পারবে, কিয়ামতের ময়দানে তার জন্য ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে। আর মানুষ যদি মনে করে যে না আমি আমার যে ইবাদত করছি এটাই আমার জন্য যথেষ্ট, না, মানুষের এই ইবাদত এটা তার ক্ষমা পাওয়ার জন্য, তার কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তার নাজাত পাওয়ার জন্য যথেষ্ট নয়। এজন্য দেখেন সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, যে ওয়ালাকাদ ওয়াসাইনা, আর আমি অতীতে নির্দেশ দিয়েছি কাদেরকে, আল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনার পূর্বেও আমি যে নবীদেরকে কিতাব দিয়েছি, যে জাতিগুলোর কাছে আমার আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছে, তাদেরকেও সেই আসমানি কিতাবগুলোতে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকে ওসিয়ত করা হয়েছে যে কি, এবং ওয়া ইয়াকুম, এবং বলছে এবং আপনাকেও এবং আপনার উম্মতকেও কি করছি আমরা এই বিষয়ে ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি যে আনিত্তাকুল্লাহ, তোমরা কি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেই ভয়, আল্লাহর যে খোদাভীতি, এটা তোমরা নিজেদের ভেতরে নিয়ে আসবে। এবং এই খোদাভীতি যদি কেউ নিজেদের ভেতরে নিয়ে আসতে পারে, কোনো জাতি যদি তাকওয়াবান হতে পারে, কোনো ব্যক্তি যদি তাকওয়াবান হতে পারে, কোনো সমাজের লোকেরা যদি তাকওয়াবান হতে পারে, কোনো পরিবারের লোকেরা যদি তাকওয়াবান হতে পারে, তাহলে কি তাদের জন্য আল্লাহ থেকে একটা পুরস্কার হচ্ছে ওমাইয়াত্তাকিল্লাহ ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমা লাহু আজরান, যে ওমান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহর প্রতি খোদাভীতি প্রদর্শন করে, ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আর আল্লাহ কি করেন, তার যত গুনাহগুলো আছে এটাকে কাফারা হিসেবে তার সকল গুনাহগুলোকে কি করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। ওয়া ইয়াযিমু লাহু আজরান, এবং তার যে পুরস্কারটা, এই পুরস্কারটা অনেক মহান এবং অনেক উত্তম পুরস্কারে তাকে ভূষিত করা হবে যদি সে কি করে, নিজের ভেতরে তাকওয়ার গুণটা, তাকওয়াটা নিজের ভেতরে কি করতে পারে, নিয়ে আসতে পারে, তাকওয়া অনুযায়ী নিজের কাজ যদি সে করতে পারে। এবং আমরা এই রমজানের এই পুরো মাসে যদি আমরা রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে যদি আমরা এই তাকওয়াটাকে নিজেদের ভেতরে আরও গভীর করতে পারি, তাকওয়ার গুণটা নিজেদের ভেতরে আরও বেশি করে আমরা নিয়ে আসতে পারি, তবে আমাদের জন্য আরও কিছু পুরস্কার এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কিছু সুসংবাদ আছে।
সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও এক আয়াতে সূরা তালাকের ৩ এবং ৪ নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মুখরাজান, ওমান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহর প্রতি খোদাভীতি নিয়ে আসে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মুখরাজান, যে আল্লাহ তার জন্য যত বিপদ আপদ আছে, তার যত দুঃখ কষ্ট আছে, এগুলো থেকে তাকে মুক্তি দিয়ে দেন, এই বিপদ আপদ তার থেকে দূরে সর করে দেন, তার থেকে দূরে বের করে দেন। তো আল্লাহ এখানে বলছেন যে ইয়াজআল লাহু মুখরাজান, অর্থাৎ তার থেকে তার যত বিপদ আপদ আছে, তার যত কষ্ট আছে, তার রিজিকের যদি কোনো সমস্যা থাকে, এগুলো থেকে তাকে কী করবেন? এগুলো থেকে তার যে বিপদ আপদগুলো তার মাথার উপর থেকে দূরে সরিয়ে দেবেন। এরপরের অংশে বলছেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, আর তাকে রেজেক দেবেন মিন হাইসু লা ইয়াহতাসিবু, এবং এমন এমন জায়গা থেকে দেবেন যেটা তার কল্পনার বাহিরে। তার রেজেক্টের ব্যবস্থা আল্লাহ এমন জায়গা থেকে করবেন, সে তো চিন্তাই করে নাই এই জায়গা থেকে আমার জন্য কি আল্লাহ রেজেক আসার কোনো ব্যবস্থা ছিল। এরপরে কি বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আর যে তাকওয়া অবলম্বন করে তারপরে আল্লাহর তাকে এই পুরস্কারটা দেবেন। এবং এই তাকওয়ার একটা প্রাথমিক তাকওয়ার আরেকটা স্তর হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। যে ব্যক্তি নাকি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বনের তার আরেকটা ধাপ, আরেকটা স্তরে সে পেয়ে যাচ্ছে কি, তাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে প্রতিটা মুহূর্তেই, যে কি আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে আমার যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আমি যদি কোনো কাজ করতে চাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সেই কাজ আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিসমিল্লাহ বলে আমি সেই কাজে বাড়াবো। আমাকে সেখানে সাহায্য করার, সেই কাজ সম্পাদন করার জন্য বাদবাকি যা করার লাগে আমাকে যেখান থেকে সহযোগিতা করার, এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমার কাজ মুসলমান হিসেবে আমার কাজ হলো আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাকে এই কাজ করতে বলছেন, আমি কাজটা করা শুরু করলাম। বাকিটুকু আল্লাহ আমাকে কীভাবে কাজ করতে হবে, সমাধান করতে হবে, এটার ব্যবস্থা, এই পথ আল্লাহ আমাকে দেখিয়ে দেবেন। এরপরের অংশে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা বালিগুন আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরান, আর আল্লাহ তার এই নির্দেশগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, এবং ওয়াকাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরান, এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের একটা সময়সীমা নির্ধারণ করে দেন, যে প্রত্যেকটা জিনিস সেই নির্দিষ্ট সময়ে কী হবে, এটা যখন তার নির্দিষ্ট সময় আসবে ওই কাজটা তখন সম্পাদন হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে কাজ করতে পারি, তারপরে তাকওয়া নিয়ে এসে যদি কাজ করতে পারি, আমাদের জন্য যেই পুরস্কার, আমাদের জন্য নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রহমত বরকতের যে সিলসিলা, এগুলো আমাদের জন্য কী হয়ে যাবে, জারি হয়ে যাবে, আমরা এটা অটোমেটিক তখন পেয়ে যাব। তো এই যে আমরা রমজান আসলেই আমরা শুরুতেই আমরা যখন রমজান সংক্রান্ত কোরআনের আয়াতগুলো দেখি, তখন রমজান সংক্রান্ত আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখি, তখন আমরা একটা বিষয় আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বনের কথা বলছেন, আমাদেরকে সিয়াম পালনের কথা বলছেন, পুরো রমজান মাস সিয়াম পালনের কথা বলছেন। তো রোজা বা সিয়াম এটা যদি আমরা দেখি, এটা কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যেই সংজ্ঞা দিয়েছেন, পারিভাষিক যে অর্থ দিয়েছেন, আমরা শরীয়তের যেই ফিকহের কিতাবগুলো থেকে সিয়ামের যেই সংজ্ঞাটা পাই, সেটা কি সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত যাবতীয় পানাহার করা, তারপরে জৈবিক চাহিদা থেকে দূরে থাকা, তারপরে যাবতীয় অন্যায় কাজগুলো থেকে দূরে থাকা, এই সব কাজগুলো থেকে নিজেকে পবিত্র রাখা। আর এই সময়ের ভেতরে পানাহার করা যাবে না, জৈবিক চাহিদা পূরণ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, তাহলে একজন ব্যক্তি সিয়াম পালন করেছে হিসেবে এটা কি হবে, প্রতীয়মান হবে, বা সে ব্যক্তিটি রোজা ছিল বা সিয়াম পালনকারী হিসেবে ছিল, এটি বলা যায়। তো এই যে সিয়ামের যে বিষয়টা, সেটা হলো যে আমরা সারাদিন আমরা কি না খেয়ে থাকছি, আমরা এই দিনের বেলা কোনো ধরনের অন্যায় কাজ করা থেকে বিরত থাকছি, পাপ কাজ থেকে বিরত থাকছি, গুনার যে কাজ সেই কাজের আশেপাশেও যাওয়া যাবে না, এইরকম কাজগুলো থেকে আমরা বিরত থাকতেছি। তো এই যে
সিয়াম পালনের এই যে সিলসিলা বা এই যে অবস্থাটা, এইটা আমরা করছি কারণ যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি বা তাকওয়াটা অর্জন করতে পারি। আল্লাহ বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই রোজাটা পালন করতে পারো, তোমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজেরা রোজা ঠিকঠাক মতো পালন করতে পারো, তাহলে কি করতে পারবা তোমরা লাআল্লাকুম। লাআল্লাহ শব্দটা আরবিতে সম্ভাবনা অর্থে, এটা নিশ্চয়তা নয়। আল্লাহ এখানে নিশ্চিত করতে পারছেন না, কারণ এমনও লোক আছে রোজা আছে, রোজা থেকে সে গালিগালাজ করছে, রোজা আছে আবার দেখা যাচ্ছে যে সে কি ঘুষ খাচ্ছে, রোজা আছে সে অন্যায় কাজ করছে, রোজা থাকার পরেও মারামারি করতেছে, রোজা থাকার পরেও সে ওই বসে থেকে ষড়যন্ত্র করছে অন্যের বিরুদ্ধে, কীভাবে ওর বিপদে ফালানো যায়, কীভাবে তার ক্ষতি করা যায়। কিন্তু সে কিন্তু বলছে কিনা আমি রোজাদার, সে রোজা থাকছে পুরো, সে সেহরি খাচ্ছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু অন্যায় কাজ ছাড়তে পারছে না। এই ধরনের ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ওই ব্যক্তির পানাহার থেকে বিরত থাকা, তৃষ্ণার্ত থাকা আল্লাহর কাছে কোনো দাম নাই, যদি না সে মিথ্যা কথা বলা এবং অন্যায় কাজ করা এবং অনর্থক কাজ, যে কাজের কোনো কি নাই, কোনো ধরনের উপকারিতা নাই, এই অনর্থক কাজ করা, অন্যায় কাজ করা, মিথ্যা কথা বলে এগুলো থেকে বিরত থাকতে পারলো না, তাহলে তার রোজাটা রাখাটা শুধুমাত্র কি তৃষ্ণার্ত থাকা, সারাদিন না খেয়ে থাকা, এটাই হবে, তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে এই রোজাটা আমাদেরকে কি করছে, আমাদেরকে পুরো 1 মাস একটা ট্রেনিং দিচ্ছে যাতে করে আমরা ক্ষতাবিধি অর্জন করতে পারি, এবং বাকি 11 মাস, এই পুরো 1 মাস তো আমরা এটা করছি, এবং এখান থেকে আমরা যেই ট্রেনিংটা পাচ্ছি, আমরা যেই আমাদেরকে যেই ধরনের যেভাবে তৈরি করে নেওয়া হচ্ছে 1 মাসে, যাতে বাকি 11 মাসটি করতে পারি আমরা তাকওয়া অবলম্বন করে চলতে পারি। তো তাকওয়া অবলম্বনের প্রধানতম বা অর্জনের তাকওয়াটার গুণটা নিজের ভিতরে নিয়ে আসার প্রথম যেই বিষয়, সেটি হচ্ছে রোজা রাখা। এটি রমজানের যেমন ফরজ রোজাও এর ভিতরে অন্তর্ভুক্ত, এর ভিতরে সুন্নত যে রোজাগুলো আছে, এর ভিতরে নফল যে রোজাগুলো আছে, এরপরে আরও যে আমরা 12 মাস বিভিন্ন সময় যে নফল রোজা করি, তারপরে ওয়াজিব সুন্নত যে রোজাগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজাগুলো করেছেন, এই রোজাগুলোও কি এর ভিতরে অন্তর্ভুক্ত। এবং এই যে এই রোজাটা যদি কেউ এই রমজানে রোজাটা রাখতে পারে, তবে তার জন্য একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আছে। সেটা কি সেটা হচ্ছে কি, এই যে তখন সে আল্লাহর নৈকট্যবান বান্দায় পরিণত হবে, আল্লাহর কাছে ওই ব্যক্তিটা সবচেয়ে প্রিয় ব্যক্তি পরিণত হবে। এমনকি ওই রোজাদার ব্যক্তিটা আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়ে যান যে আল্লাহ হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে ওই রোজাদার ব্যক্তি এতই প্রিয় হয়ে যায়, দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রোজাদারের মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, ওই দুর্গন্ধটাও আল্লাহর কাছে সুগন্ধির চাইতেও, মিশকে আম্বার বলা হয় যেটা পৃথিবীর সবচাইতে কি দামি সুগন্ধি, সেই সুগন্ধির চাইতেও প্রিয় আল্লাহর কাছে হয়ে যায় রোজাদারের মুখের যেই গন্ধটা। যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজ্জি বিহি ওয়াসিয়ামু জুন্নাত ওয়া ইযা কানা ইয়াউমা সাওমিন আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাফ, যে কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজ্জি বিহি। আল্লাহ বলছেন বনি আদমের প্রত্যেকটা আমলই তার নিজের জন্য, ইল্লা তবে ব্যতীত কোনটা, আর সিয়াম রোজা। মানে বলছে বনি আদম যতগুলো কাজ করে সেগুলো তার নিজের জন্যই করে। আমি যে নামাজ পড়ছি এটা কিন্তু এমন না যে আমি নামাজ পড়ে বোধহয় আল্লাহকে ধন্য করলাম, বিষয়টা এরকম নয়। আমি নামাজ পড়ছি এটা আমার উপকারের জন্য, যে আমি নামাজ পড়লে আমার জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো। আমি অন্যায় কাজ থেকে বিরত থাকছি, তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আমি মানুষকে দান সদকা করছি, মানুষকে জাকাত দিচ্ছি, এটা কেন করছি, কারণ আমি নিজে এই কাজের বিনিময়ে আমি আখিরাতে আল্লাহর কাছে মুক্তি পাবো। আমি মানুষকে ভালো কাজের দিকে ডাকছি, আমি মানুষকে নামাজের দিকে ডাকছি, আমি মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই কাজটা করার ফলে এটা আমার উপকার হচ্ছে, আমি মানুষকে ভালো কাজে ডাকলাম, আমি মানুষকে নামাজের জন্য ডাকলাম, উপকারটা আমার। ওই ব্যক্তি যদি আমার আহ্বানে নামাজ পড়ে, তার সেখান থেকে আমি কিছু সওয়াব পাবো। ওই ব্যক্তিটি একজন ব্যক্তি অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, আমি যদি তাকে সেই কাজ থেকে যদি বিরত রাখতে পারি, তবে উপকার আমার, যে কি আমি
তাকে ওই অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারছি, ওই সে কাজ থেকে বিরত থাকলো, এই যে সে একটা ভালো মানে অন্যায় কাজ করলো না, এর বিপরীতে ভালো কাজ করলো, এর জন্য কিছু সওয়াব সেও যেমন পাবে, ওই অনুরূপ সওয়াব আল্লাহ আমার আমলনামাও দেবেন। তার মানে আমি যতগুলো কাজ করছি সবে আমার উপকারের জন্য, কোনোটাই এমন নয় যে আমি কাজ করার দ্বারা বোধহয় আল্লাহকে মানে ইয়ে করলাম। অনেকে এরকম যে আছে যাই একটু নামাজটা পড়ে আসি, মানে বিষয়টা যে এমন আমি নামাজটা পড়ার কারণে মনে হয় আল্লাহ ধন্য হলো না, বিষয়টা এমন নয়। আমি নামাজ পড়লাম আমার উপকার হলো, তো আল্লাহ ওটাই বলছেন যে কুল্লু আমালি ইবনে আদম লাহু, বনি আদম যত আমল করে এটা তার নিজের জন্য, নিজের উপকারের জন্য, ইল্লা সিয়াম, তবে একমাত্র রোজার যে আমলটা করে সেটা ফাইন্নাহু লি, সেটা বনি আদম আমার জন্যই করে, আমাকে আমি নির্দেশ দিয়েছি, সে আমাকে আমার জন্য এটা করে। ওয়ানা আজিবিহি, এবং এর পুরস্কারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলছেন যে আমি নিজে আল্লাহ কি করব, এই পুরস্কারটা তাকে দেব। আর এরপরে অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসি বলছেন ওয়াসিয়ামু জুন্নাতুন, আর রোজাটা মানুষের জন্য ঢাল হিসেবে থাকে। কথা থেকে ওয়াইজা কানা ইয়াউমা সাওমিন আহাদুকুম ফালা ইয়ারফাসু ওয়ালা ইয়াসখাফ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর যখন তোমরা দিনের বেলা কেউ রোজা রাখবে, তোমরা স্ত্রী সহবাস করবে না, তোমরা অশ্লীল কাজ করবে না, অশ্লীল গালিগালাজ করবে না, অন্যায় যে কাজগুলো আছে সেগুলো করবে না, ওয়ালা ইয়াসখাফ, এবং মানুষের সাথে ঝগড়া বিবাদ করবে না। ফাইন সাব্বাহু, আর যদি কেউ তাকে রোজাদারকে কেউ গালি দেয়, আও কাতালাহু, অথবা তাকে হত্যা করতে আসে, তার সাথে মারামারি করতে আসে, ফালিয়াকুল, তখন যেন সে রোজাদার বলে যে ইন্নী ইমরুউন সাইমুন, যে আমি রোজাদার, আমি রোজা আছি, আমি তোমার সাথে এই গালিগালাজে লিপ্ত হতে পারবো না, তোমার সাথে ঝগড়া বিবাদে আমি লিপ্ত হতে পারবো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী নফসু মুহাম্মাদুন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম করে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস অর্থাৎ জান, রুহু যার হাতে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি এখানে শপথ করে বলছেন আল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস যার হাতে, তার মানে আল্লাহর কাছে, তিনি মানে আল্লাহ রাব্বুল এটা তা এখানে তিনি তার এই মানে শপথের ইয়াটা কত গভীরতা বোঝানোর জন্য তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন আমার জান যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, তার কসম খেয়ে বলছি, তিনি তার নিজের জীবনটাকে কি এখানে তিনি একটা শপথের অঙ্গীকারের বা কসমের বাক্য হিসেবে এখানে নিয়ে এসেছেন। যে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, লা খালুফু ফামিস সাইম, একজন রোজাদারের মুখের যে গন্ধ, মুখের যেই দুর্গন্ধটা সৃষ্টি হয়, আতিয়াবু, আল্লাহর কাছে অনেক পবিত্র, বাকি সবগুলোর থেকে অনেক পবিত্র, ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, এবং ওই মিস্কে আম্বরের যেই সুগন্ধি, যে এটার চাইতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কি ফামি খালুফু ফামি সায়েম, রোজাদারের মুখের দুর্গন্ধ। এরপরে অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান, এবং একজন রোজাদারের জন্য খুশির মুহূর্ত হচ্ছে দুইটা, সবচেয়ে বেশি খুশির মুহূর্ত দুইটা, ইয়াফরাহু হুমা, যেই মুহূর্তে কি হয় একজন রোজাদার সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, একটা কি ইজা আফতারা ফারিহা, আর যখন সে কি করে ইফতার ভঙ্গ করে, অর্থাৎ ইফতার করে, রোজা ভঙ্গ করে, তখন সে কি অত্যন্ত খুশি হয়। ওয়াইজা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন হাসরের ময়দানে মানুষের জান্নাত জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে, মানুষেরা জান্নাতে দীর্ঘ সময় জান্নাতের নাজ নিয়ামত ও তারা এটা নিয়ে অনুভব করতে থাকবে, ভোগ করতে থাকবে, এই দীর্ঘ একটি সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতি ব্যক্তিদেরকে তিনি জান্নাতে তিনি এভাবে দাঁড় করাবেন, সেখানে নবীদের কাতার থাকবে, সিদ্দিকিনদের কাতার থাকবে, যারা শহীদ তাদের কাতার থাকবে, এবং রোজাদারের জন্য আলাদা একটি কাতার থাকবে, এভাবে কাতারে কাতারে সকল জান্নাতি ব্যক্তিরা দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতি ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলবেন যে তোমাদের প্রতি আমি যে ওয়াদা করেছিলাম যেই নিয়ামত দেওয়ার, সবগুলো নিয়ামত কি তোমরা পেয়ে গেছো? তারা বলবে যে হ্যাঁ আমরা পেয়ে গেছি। তখন আল্লাহ বলবেন যে হ্যাঁ তোমরা আরও ভালো করে চিন্তা ভাবনা করে বলো যে তোমরা কি সবই পেয়ে গেছো। তখন সাধারণ মুসলমান যারা এই জান্নাতে থাকবে তারা একটু চিন্তায় পড়ে যাবে, আমরা কি এমন আল্লাহ বলছেন যেটা এখনও আমরা পাইনি। তখন তারা চলে যাবে দুনিয়াতে যারা আলেম ছিল তাদের কাছে, তখন তারা বলবে যে হ্যাঁ
আমরা রাসূলের হাদিস পড়েছি কি যে আল্লাহ রোজাদারদের জন্য স্পেশালি আল্লাহ তার নিজে তিনি আল্লাহকে কি করবেন, বান্দাদেরকে সাক্ষাৎ দেবেন। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখেছিলেন, এরপরে এবং এর আগে দুনিয়ার আর কেউ কি করতে পারেনি, আর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারেনি, আল্লাহর সাক্ষাৎ পায়নি। এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবারে এই রোজাদারদের জন্য স্পেশালি সেই দিন কী করবেন, যারা দুনিয়াতে রোজাদার ছিল তাদেরকে তিনি স্পেশালি তাদেরকে সেই এই জান্নাতের ময়দানে তাদের জন্য সাক্ষাৎ দেবেন। আর আরেকটা কি ইফতারের সময়, ইফতারের সময় কারণ ইফতার নিয়ে একজন বান্দা যখন বসে থাকে যখন সে দরুদ শরীফ পড়ে, আল্লাহর জিকির করে এবং আল্লাহর কাছে সে যখন হাত তুলে যখন কোনো কিছু চায়, ওটা আল্লাহ তার ওই দোয়াটা আল্লাহ কি করেন, সঙ্গে সঙ্গে কবুল করে নেন। হয়তো এমন কিছু সে চেয়েছে যেটা হয়তো তাকে হাতে আল্লাহ 1 বছর 2 বছর পরে দিচ্ছেন, কিন্তু সে ওই মুহূর্তে যে দোয়াটা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়াটা কি করেন, কবুল করে নেন। এবং এই জন্য রোজাদারের জন্য খুশির মুহূর্তে এই দুইটা কারণ, সে ওই মুহূর্তে যে দোয়াই করছে আল্লাহ কি করেন, ওই দোয়াটা তার কবুল করে নেন। এই জন্য বলা হচ্ছে লিস-সায়মে ফারহাতান, একজন রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত। তো এই খুশির মুহূর্তটা আমরা কখন পাবো, যদি আমরা কোরআনে আল্লাহ যেভাবে রোজা রাখার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন, যেভাবে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ সাওমকে রোজাকে তার হক অনুযায়ী যদি আমরা কি করতে পারি, আদায় করতে পারি, যেভাবে আদায় করলে, যেভাবে রোজা রাখলে রোজা রাখা হয়, যেভাবে নামাজ আদায় করলে নামাজ আদায় করা হয়, যেভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করা, তার কোরআনের হক অনুযায়ী কোরআন তেলাওয়াত করা, রোজার হক অনুযায়ী রোজা রাখাটা, এইটা যদি আমরা করতে পারি তবে আমাদের জন্য ওই ইফতারের মুহূর্তের খুশি, আমাদের জন্য হাসরের ময়দানে আমাদের রোজাদার বান্দা হিসেবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে হাসরের ময়দানে রোজা এবং কোরআন এটা বান্দার জন্য শাফায়াত করবে। কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আল্লাহ তোমার এই বান্দা সে এই রমজান মাসে সে তার ঘুমকে নষ্ট করে আমাকে তেলাওয়াত করেছে, নফল ইবাদত আমাকে তেলাওয়াত করেছে, সে বেশি বেশি নফল ইবাদত করেছে, দীর্ঘ সময় নামাজে সে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআন তার পক্ষে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কী করো, ক্ষমা করে দাও। এবং রোজা সাওম রোজা তখন যে আল্লাহর কাছে বলবো, ওই ব্যক্তির রোজা তখন আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার এই বান্দা দিনের বেলায় তার কাছে খাবারের অসংখ্য সুযোগ ছিল, অপরন্ত সুযোগ ছিল, সে খাবার খায়নি, তার কাছে গুনাহ করার সুযোগ ছিল সে গুনাহ করেনি, তার কাছে অন্যায় কাজ করার সুযোগ ছিল সে অন্যায় করেনি, তার কাছে অশ্লীল জিনিস দেখার অশ্লীল কাজ করার সুযোগ ছিল সে এই কাজ থেকে নিজেকে বিরত রেখেছে, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য এই আমি রোজা তার জন্য সুপারিশ করছি যে তুমি কি করো, তাকে ক্ষমা করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজা এবং কোরআনের এই সুপারিশের কারণে ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই বান্দার যে আমল নামাটা মানে তার যে হিসাবটাকে সহজ করে দেবেন এবং দ্রুত এবং বিদ্যুৎ গতিতে ওই ব্যক্তিরা ওই 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 ব্যক্তি ওই রোজাদার ওই কোরআন তেলাওয়াতকারী ফুল সিরাতের ওই রাস্তা, ওই সরু রাস্তা সে বিদ্যুৎ গতিতে পার হয়েছে তখন জান্নাতের ভেতরে চলে যাবে। তো আমাদের জন্য শুধুমাত্র রোজা রাখলে আমরা এবং রোজা রাখার দ্বারা এই তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা শুধুমাত্র একটা কাজ, সেটা কি রোজা রাখা। আমরা যদি শুধু রোজা রাখি বাই ডিফল্ট রোজা রাখলে আমাদের কাছে অটোমেটিক তাকওয়ার বিষয় চলে আসছে, তাকওয়া অবলম্বন করা হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকা হবে, পাপ কাজ থেকে বিরত থাকা হবে। তার মানে শুধু রোজা রাখার দ্বারা আমরা যাবতীয় যত অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি এবং বাদ বাকি যত ভালো কাজ আছে এটা আমরা করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে বলছেন যে যখন রমজান মাসে অন্য মাসে একটা বান্দা যা দান করে তার বিনিময়ে রমজান মাসে যদি কোনো বান্দা একটা দান করে তার সেটাকে আল্লাহ 70 গুণ থেকে শুরু করে বিনা মানে যেটার হিসাব নাই, হিসাব ছাড়া তার জন্য কি দিয়ে দেন, সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। একই কথা কেউ যদি রমজান মাসে গুনাহ করে তাহলে একদল ওলামাদের ফতোয়া হচ্ছে কেউ যদি রমজান মাসে গুনাহ করে, এবং সৌদি আরবের যারা ফতোয়া বোর্ড আছে সেখান থেকেও তারা এই ফতোয়া দিয়েছে এবং অসংখ্য ফোকাহে কেরাম সেই ইসলামের স্বর্ণালী যুগ থেকে শুরু করে তাবেইন থেকে শুরু করে তাবি যারা ছিলেন সকলের মানে আমরা যদি বলি অধিকাংশের মত হচ্ছে রমজান মাসে গুনাহ করলে সোয়াবের কাজ করলে যদি এটার পরিমাণ যদি আল্লাহ 70 গুণ থেকে
বেহিসাব করে দেন, তাহলে কেউ যদি গুনাহ করে, তার মানে গুনাহ করলেও কিন্তু গুনাহটাও কিন্তু তার জন্যে দ্বিগুণ হয়ে যাবে, তার এই ভয়াবহতা, শাস্তির ভয়াবহতাটাও কিন্তু তার জন্য দ্বিগুণ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত এই যাবতীয় সকল কাজ থেকে, যেই কাজগুলো আমাদেরকে অন্যায়ের দিকে ধাবিত করে, এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। এবং এই জন্য আমরা রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা, এই ইবাদতের ফজিলত, এই ইবাদতের ফজিলত অত্যন্ত অত্যন্ত বেশি। এবং তার অন্যতম কারণ হচ্ছে আমরা যাবতীয় যত ইবাদতগুলো করি সব নিজের জন্য করি, এগুলো প্রকাশ্যে করা হয়। কেউ এখানে টাকার বিষয় আছে, কেউ অনেক সময় দৈহিক পরিশ্রমের বিষয় আছে, কিন্তু রোজা একটা ইবাদত, এটা গোপন ইবাদত, এটা বান্দা আল্লাহর জন্য করছে। এবং সমস্ত ইবাদতে এখানে, এবং এই রোজার সাথে আধ্যাত্মিকতার বিষয় আছে, এখানে মানুষের দৈহিক কষ্টের বিষয় আছে, যেটা অন্য ইবাদতের সাথে খুব কম। তো এই আধ্যাত্মিকতা এবং এই যে গোপনে আল্লাহর ভয়ে আমরা যে তাকওয়ার জন্য এই যে ইবাদতটা করছি, এ কারণে রমজানকে আল্লাহ অনেক ফজিলতপূর্ণ করেছেন। এবং আমরা এই রমজান মাসে তাকওয়া অবলম্বনের জন্য বেশি বেশি সুন্নত এবং নফল নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এবং কোরআন তেলাওয়াত, এই কোরআনটা আমাদেরকে সবচেয়ে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোরআন শুধু কোরআন তেলাওয়াত নয়, আমি যদি আরও পারি, আমি যদি ভালো পড়তে পারি, তবে কোরআনের অনুবাদ পড়া, এবং যেখানে আমি বুঝবো না, যারা বোঝে, যারা মুফাসসির আছে তাদের থেকে কোরআনের ওই তাফসির বুঝে নেওয়া, অর্থাৎ আলেমদের শরণাপন্ন হয়ে যদি আমি কোরআনের ওই তাফসিরটা বুঝে নিই, আর নিজেরা চেষ্টা করবো পুরো কোরআনটাকে এই রমজান মাসে পড়ে শেষ করার, তার অনুবাদটা আমরা যদি এও না পারি, শুধু বাংলা অনুবাদটা পড়লেও আমাদের জন্য অনেক উপকার। অনেক অনেক অমুসলিম আছে শুধু বাংলা অনুবাদ পড়ে কোরআনের, বাংলা অনুবাদ পড়ে তারা ইসলাম গ্রহণ করে। আমরা এই গত এক মাস আগেই বাংলাদেশের একজন সাংবাদিক, সে খেলাধুলার বড় এক সাংবাদিক, সে হিন্দু মানুষ, কিন্তু সে ওই বাংলা কোরআন পড়তে 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 তার মনের ভেতরে আল্লাহ হেদায়েতের নূর তার ভেতরে দিয়ে দিয়েছেন। সে পরে মসজিদে গিয়ে সে তখন সেখানে কালেমা পড়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আমরা তো মুসলমান, আমাদের সৌভাগ্য দেখেন, এমনও অনেক মানুষ আছে, তারা এমন দেশে হয়তো জন্মগ্রহণ করে সেখানে মুসলমান কম, সেখানে তার প্রতিটা ইবাদত করতে গেলে তাকে অনেক যুদ্ধ জিহাদ করে, অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে তাকে ইবাদত করতে হয়। আর আমাদের দেখেন, এমন এক পরিবারে জন্মেছি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার মা মুসলমান, আমি মুসলমানের ঘরে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এমন একটি সমাজে পাঠিয়েছেন যে সমাজে সবাই মুসলমান। এরপরেও এত সুযোগ সুবিধা থাকার পরেও যদি আমরা খোদাবিধি তাকে অবলম্বন করতে না পারি, আল্লাহর ইবাদত করতে না পারি, আমাদের চাইতে হতভাগা দুনিয়াতে আর কে আছে? তো আসুন এই রমজান মাসে আমরা নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এই রমজানে আমরা তাকওয়া অবলম্বন করব। তাকওয়ার যে শিক্ষা, এটা আল্লাহ আমাদের জন্য যে জন্য এই রমজান পাঠালেন, সেটা যেন আমরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি। এবং এই রমজান যেন আমাদের ইবাদতে, কোরআন তেলাওয়াতে আমাদের যেন রমজান কাটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই রমজানের ওসিলায় আমাদেরকে যাতে তিনি কবুল ও মঞ্জুর করে নেন, আমাদের সকলকে যেন আল্লাহ তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন, আমাদের সকলের রোজা যেন আল্লাহ কবুল করে নেন, এই দোয়া আল্লাহর কাছে করছি এবং এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।